আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শখ করে একটা আমের চারা কিনছিলাম বাজার থেকে এবং সেটা বাড়িতে লাগিয়েও ছিলাম। কিন্তু দুঃখের বিষয় হলো গত 3 বছর যাবত এই গাছে কোনো ফুল বা ফল হচ্ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ এই বছর এসে দেখে আমার এই গাছে একটা মাত্র ফুল হয়েছে। তো এটা থেকে তো আমি অনেক খুশি, কারণ গাছটা যেহেতু আমি নিজের হাতে লাগিয়েছিলাম। তো সেক্ষেত্রে গাছে যদি কোনো ফুল বা ফল হয় তখন নিজের কাছে অনেক ভালো লাগে, যতই হোক গাছটা আমি লাগিয়েছিলাম। তো আমাদের বাড়িতে কি হয়, গাছ লাগানোর প্রতিযোগিতা চলে আমার আর আমার আম্মুর ভিতর, কারণ আমার আব্বুর গাছ লাগানোর প্রতি খুব বেশি চাহিদা না, তবে তিনি গাছ পছন্দ করে, গাছ কেনার জন্য টাকা চাওয়ার সাথে সাথে টাকা দিয়ে দেয়। তো যাই হোক, আমি তো আগে ছোট ছিলাম, গাছগাছালি লাগাতে পারতাম না। তো সেই সময় আমার আম্মুই সব গাছগাছালি লাগাতো, কিন্তু এখন আমি সব গাছগাছালি লাগাই। বাড়িতে একটু জায়গা পেলেই সেখানে কোনো না কোনো একটা গাছ পুঁতে দিব। তো এটা করার পরে আমি যে গাছগুলো লাগাই সেই গাছে যদি ঠিক মতো ফুল বা ফল না আসে, তো তখন আমার আম্মু আমার সাথে মজা নেই, বলে আমি নাকি গাছ লাগালে সেই গাছে কোনো রকম ফল বা ফুল হয়ই না। তো যাই হোক, এমনিতেই বলে এটা। তবে আম্মু কোনো গাছ লাগালে সত্যি সত্যি বলছি, সেই গাছে প্রচুর পরিমাণে ফলন আসে। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, আমার এই গাছে আজ 3 বছর পর একটা ফুল হয়েছে। আর এই আমের জাতের নাম হলো গোবিন্দ। তো দেখা যাক কেমন আম হয় এই গাছে, কারণ বাজার থেকে যখন গাছ কিনি তখন ওই গাছ বিক্রেতা অনেক রকম কথা বলে যে লাগানোর পরের বছর থেকে আম হওয়া শুরু করবে, কিন্তু লাগানোর পরে দেখা যায় 4-5 বছর চলে যাচ্ছে, তাও একটা আমও হচ্ছে না। তারপর একরকম জাতের নাম বলে, লাগানোর পর ফল হলে অন্য জাত হয়ে যায়। তো এটাই মূলত ছিল আজকের ভিডিওর টপিক। আর একটা কথা, আপনারা যারা আদর্শ পোল্ট্রি ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছিলেন তাদের জন্য আবারও আমি এই চ্যানেলের নাম বদলে আদর্শ পোল্ট্রি ফার্ম দিয়েছি। আর কিছুদিনের ভিতরে এই আদর্শ পোল্ট্রি ফার্ম ইউটিউব চ্যানেলে খামার বিষয়ে, পোল্ট্রি বিষয়, মুরগি পালন বিষয় নিয়ে ভিডিও আপলোড দেওয়া হবে। তো আপনারা অবশ্যই আমাদের এই আদর্শ পোল্ট্রি ফার্ম ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং নিয়মিত ভিডিও দেখতে সবসময় আমাদের চ্যানেলটি ফলো করবেন। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমনটা আপনাদের কার কার সাথে হয়েছে, মানে আপনি একটা গাছ লাগিয়েছেন, সেই গাছে দেখা যায় যে 3-4 বছর হয়ে যাচ্ছে তাও কোনো ফল ফুল হচ্ছে না, তারা অবশ্যই কমেন্টে সাড়া দিবেন। তো আজকের মতো এখানে ভিডিও শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি কেউ কোনো গাছ লাগিয়ে থাকেন সেই গাছের যত্ন নেবেন, নিয়মিত সার দিবেন, পানি দিবেন, আশা করা যায় আপনার গাছে ফল হবে। অবশ্যই চেষ্টা করবেন সেই গাছটা রোদ দেখে রোদের নিচে লাগাতে, তাহলে সেই গাছে ফল মিস হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তো যাই হোক, সবশেষে আপনাদের কাছে আমার একটা মাত্র চাওয়া, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন অতি শীঘ্রই খুব তাড়াতাড়ি আমার খামারে মুরগি ওঠাতে পারি, কারণ আপনাদের দোয়া ছাড়া আমি সামনের দিকে আগাতে পারবো না। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করব। যারা যারা মুরগি পালন করছেন সুস্থভাবে মুরগি পালন করবেন এবং খামারে সময় দেওয়ার চেষ্টা করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো অবশ্যই সাথে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সামনের ভিডিও আপনারা দেখতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।